বাজে ভাবে ঠকায়, তাহলে কেমনে মানুষ একটা সুস্থ থাকবে? এই যে বাড়ি থেকে 2 লাখ 3 লাখ টাকা কিস্তি তুলাইছি, 3 লাখ টাকা কিস্তি তুলাইয়া 2 মাস ধরে বই রয়েছি, তাহলে কিস্তিটা চালাইবো কেডায়? আমার এটা বললেন যে কিস্তিটা চালাইবো কই থেকে? বাড়ির মানুষ কে? যদি বাপের অর্থ সম্পদ থাকতো তাহলে তো বাপে খেত বেচছে মানে বাড়ি করছি, নিজের ক্যাশ টিয়াদা কিন্তু বিদেশ পাঠাইতো। অর্থ সম্পদ নাই দেখে ঋণ করছি, সোদে আনছি, লাভে টিয়াই নাইছি, কিস্তি তুলে বিদেশ আইলাম। তো ওই জায়গায় যদি আপনার মনে করেন এরকম ভাবে প্রতারিত 2 মাস 2.5 মাস 3 মাস বয়ে থাকেন, তাহলে আপনার বাইর থেকে ওই কিস্তিটা চালাইবো কেমনে? তাই বলি সকল দালালের উদ্দেশ্যে বলি, ভাই তোমাদেরও জীবুত আছে, তোমাদেরও মা বাবা আছে, তোমাদেরও ভাই বোন আছে, ঠিক আছে? আজকে যদি তুমি আমার লগে যে কাজটা করছো, অন্যজনের লগে তোমার ভাইয়ের লগে যে কাজটা করে, তোমার কেমন লাগবে? তুমি একটা করে ভাবো। আজকে আমার লগে যে কাজটা করছো, তোমার ভূতের লগে যদি সেম কাজটা করে, তাহলে তোমার কেমন লাগবে? তুমি একটাবার ভাবো, জিনিসটা একটাবার অনুভব করো যে কি পরিমাণ খারাপ লাগবে। ঠিক আছে ভাই, আনো টিয়া খাইছো খাও, কিন্তু ভাই মানুষটা এরকম ভাবে মাইরো না যে মানুষটার লাইফটা নষ্ট হয়ে যায়। এরকম ভাবে মাইরো না যে মানুষের লাইফটা নষ্ট হয়ে যায়। তোমারে বিশ্বাস করছে, তোমারে বিশ্বাস করে তোমারে টিয়া দিছে, ওই জায়গায় তুমি বিশ্বাসের মূল্যটা রাখো ভাই। লাগলে 10 টাকার জায়গায় 5 টাকা খাইও, তারপরে মানুষের লগে সৎ কথা কইয়া সৎ ভাবে লোকটারে বাইরে আইন না। যদি আনতে পারে আনবা, না আনতে পারলে ভাই নাই। কথা বুঝছো নি? এই যে দেখো 2-3 মাস ধরে বয়ে রয়েছি গেস্ট হাউসের ভিতরে, কোনো কাজ দিতে পারছে না। 6 লক্ষ টাকা নিচ্ছে, কোনো কাজ দিতে পারছে না ভাই। তাহলে তুমি আমার বিদেশ আনলা কেরে? আইন আমার এই কষ্টটা দিতেছো কেরে? এই মরণ তোদের মধ্যে কেরে ফালা রাখছো তুমি আমারে? তুমি আমার থেকে 6 লক্ষ টাকা নিছো, কোম্পানি বিষয় করে কাজ দিবা, কিন্তু তুমি আমার এই 2-2.5 মাস ধরে গেস্ট হাউসের ভিতরে বয়ে রাখছো, কোনো কাম দিতে পারতেছো না। ঠিক আছে, তাহলে ভাই তোমার একটা কথাই বলি, যুব সমাজটারে ইয়াং বসে ফলামেটাই নষ্ট করো না। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী এরকম দালালের ফান্দে পড়তেছে, দালালের টাকা নিয়ে নিয়ে হাজাই নিয়ে ছেড়ে দিতেছে, অথচ লোকটা কি করতেছে না করতেছে কোনো কিছু ভাবছে না, কোনো কিছু দেখেও না, তারা ভাবেও না। একটা কথা কই, একটা নতুন লোক যখন বাইরে আয় না, তখন কিন্তু কোনো কিছু বেশি না। তোমাদেরকে ভরসা করে তুমি আমার স্বাস্থ্য ভাই যারা তো ভাই মামার তো ভাই ধরে কিন্তু আই বাপ ধরে আই বাড়ি করে মানুষ দেখে ধরে আই। তুমি তাদের সুন্দর মতো, তুমি যদি তার সুন্দর মতো একটা লাইনে নিয়ে দিতে পারো, তাহলে ভবিষ্যৎ কিন্তু মানুষের তোমার সবাই ভালো করবে, সবাই ভালো করবে। কিন্তু তুমি যদি ওই মানুষটার আইনে যদি এমন ভাবে তুচ্ছ ভাবে ফালায় রাখো, দিনের পর দিন ফালায় রাখতেছ, কাম দিতেছো না, কোনো কিছু করতেছো না, তাহলে তোমার কি ভালো করবো ভাই? একটা কথা কি, 10 টাকা না খেয়ে 5 টাকা খাওয়া ভালো, তারপরে মা বাবার সম্মানটা বাসায় রাখা উত্তম। এখন মা বাবার তোমার লেগে তোমার মা বাপ গালি খাইবো? তোমার মা বাপ কি তোমার এমন সন্তান জন্ম দিছে যে আমার ভূতের লেগে আমি গালি খাবো?